ভালো লাগছে। আপনি তো শহরের সব কিছু, এখানে তো গ্রামীণ পরিবেশ, এই পরিবেশটাকে কেমন লাগছে বা মানিয়ে নিতে কীরকম? আমি নেচার লাভার, আমি ভীষণ ডাউন টু আর্থ। আমার ছোটোবেলাটা এরকম, আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল, বর্ধমান জেলার কাটোয়াতে। তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে, গঙ্গার ধারে। তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি। আর জঙ্গলমহল সম্পর্কে আমার একটুখানি আমি কিউরিয়াসও ছিলাম, একটু ভয় ভয়ও লাগতো। সেই জঙ্গলমহলের মধ্যে আমি আছি, এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ, গাছপালা, খুব ভালো লাগছে আমার। পরিবারের লোকজনের আন্তরিকতা, যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অবধি কয়েকটা মন্দির দর্শন হলো, খুব ভালো লাগলো। এই যে গাছ ভরা ফল, পাশে মুরগির পোলট্রি, এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই। এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন, তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে, এই বিষয়টাকে নিয়ে কী বলবেন? এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে। কিছু ব্যক্তির, আমি জানি না, তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইন্টেনশন আছে, ওনাকে কেউ হয়তো জেলাস করেন, তাই হয়তো এভাবে একটুখানি ব্যাপারটাকে। আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক, সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি, এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে, এই বিষয়টাকে নিয়ে কী বলবেন? উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টির, তো কখনো কখনো ডাকেন, তো তখন তো জানতো উনি। যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন, তো উনি গেছেন অনেক জায়গায়, ক্যাম্পেইন করেছেন, কাজ করেছেন। শেষ প্রশ্ন, দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন, যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন? কোনো দিনই না, এটা কোনো দিনও সম্ভব না। থ্যাংক ইউ। বিয়ের পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো, কেমন লাগছে? আনন্দ লাগছে, ভালোই লাগছে, সবাই মিলেমিশে আনন্দ করলাম। বৌদি তো শহরের, আপনারা তো এই গ্রামীণ পরিবেশ, মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে? আমাদের অসুবিধা, আমাদের অসুবিধা কী আছে? আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন সবাই। কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন? ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে। প্রথমবার দিলীপ দা বৌদি এলো, সকাল থেকে কীভাবে দিনটা কাটলো? ওই হুল্লোড় করে আনন্দ করে কেটে গেল। দিলীপ দা কি এখানে খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, দাদা খাওয়া দাওয়া করে বেরোবে। এই বৌদি এসছেন, বৌদি কি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কি কালকে বেরোবেন ঘুরতে? ঝাড়গ্রামে এদিক ওদিক না, ওরা থাকবে না, কালকে চলে হবে সেই হিসেবে। আর এবারে ঘোরাঘুরি সেরকম হবে না হয়তো, যা হবে গ্রামটাতে হবে আর কি। আর পরে আসলে হবে, এখন ঘরের বউ হয়েছে মানে তো যখন তখন আসবে, তখন যখন তখন ঘুরতে পারবে।